ঈদের লম্বা ছুটিতে আগেই বাড়ি ফিরেছেন ঘরমুখ মানুষ। যাত্রাপথের সব ঝক্কি ঝামেলা পেরিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটু আগে ভাগেই ঘরে ফিরেছেন তারা। শেষ মুহূর্তে যারা ঢাকায় ছিলেন তারাও ঢাকা ছাড়ছেন আজ, যদিও তাদের সংখ্যা কম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী মেজবা শিমুল। সেখানকার পরিস্থিতি জানবো তার কাছে। শিমুল, আপনি জানাবেন এখন শেষ মুহূর্তে, আর তো একটা দিন, মানে আজকের দিনটা পার হলেই আগামীকাল ঈদ, কি অবস্থা দেখছেন সেখানে? যে আনন্দ ভাগাভাগি করে নিতে এই দেশের মানুষ আসলে তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামে চলে গেছেন। বিশেষ করে যারা শহর অঞ্চলের বাসিন্দা তারা কিন্তু বরাবরের মতন পরিবারের বাকি যে সদস্যরা থাকেন গ্রামে তাদের সঙ্গে সময় কাটাতে এই শহর ছেড়ে চলে যান। তো এবারের ঈদেও আসলে তেমনটি হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে এই ছুটির যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় সাধারণ মানুষ শহর ছেড়েছেন এবং আজকেও আসলে অল্প বিস্তর মানুষ সকাল থেকে এই শহর ছেড়ে যাচ্ছেন। বিশেষ করে ঢাকার যে গাবতলী বাস টার্মিনালে রয়েছি সেই টার্মিনাল থেকে এখনও কিছু কিছু লোক আসলে ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন। তো আমরা একটু দেখাতে চাই আজকে যেহেতু আগামীকালকে ঈদ, আজকে যেহেতু শেষ দিন এবং শেষ দিনে এই টার্মিনালটা আসলে বিশাল যে লন দেখতে পাচ্ছেন সেটি ফাঁকা। আসলে কোনো কাউন্টারেই তেমন কোনো যাত্রী নেই। আমি কথা বলেছি বিভিন্ন কাউন্টারের সঙ্গে, তারা বলেছেন যে আজকে সকাল থেকে কোনো পরিবহনের 2টা 3টা 4টা সর্বোচ্চ 4টা পর্যন্ত আসলে ট্রিপ এই গাবতলী থেকে চলে গেছে আর কি, ঢাকা ছেড়ে চলে গেছে, যেটা রেগুলার বা স্বাভাবিকের তুলনায় অনেক অনেক কম। গতকালকেও আসলে যাত্রীরা আজকে সেইখানে ছিল এবং যাত্রীদের যে চাপ মোটামুটি ছিল, কিন্তু আজকে আসলে তেমন চাপ নেই বললেই চলে, যেহেতু ঈদের আর মাত্র বাকি কয়েক ঘন্টা। সুতরাং যারাই ছুটি পেয়েছেন তারাই আসলে চলে গিয়েছেন। তারপরেও কয়েকজন লোক আমরা পেয়েছি। ভাই, আপনি তো মনে হয় ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে আপনি কেন দেরি করলেন বা এখন কোথায় যাবেন বাড়িতে? আসলে বাড়িতে যাব, আমাদের শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব। অবশ্য আমি এখানে দেরি করছি এই জন্য যে আমি নিরিবিলিতে আমি যাব, এই কারণে। আপনি পরিবার নিয়ে যাচ্ছেন? জি, আমার ওয়াইফ নিয়ে। হ্যাঁ, টিকিট আচ্ছা, পেয়েছি। হ্যাঁ, কয়টা গাড়ি ছাড়বে? গাড়ি ছাড়বে 2:30 বাজে। আচ্ছা, তারপরে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি বরিশাল। জি, আপনি শুনলেন যে আসলে কেউ যারা এখন রয়ে গেছেন তারা আসলে মূলত একটু নিরিবিলি, একটু নিরাপত্তার সঙ্গে যেতে আসলে তারা চাচ্ছেন এবং সুতরাং এখন দেখছেন যারা গুটি কয়েক যাত্রী যারা এই প্ল্যাটফর্মে রয়েছেন বা এই টার্মিনালের মধ্যে রয়েছেন তারা কিন্তু এরকমই যাত্রী যারা বিভিন্ন দূর দূরান্তে যাচ্ছেন, কিন্তু একেবারে না গেলেই নয় সে কারণেই যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে গাবতলীর আজকের চিত্র আসলে দুপুরের আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি বিঘ্নিত যে যাত্রা সেটি কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে আজকের এই যাত্রী পরিবহনের ক্ষেত্রে। এবং আমরা একটু আগে 12টার সংবাদে জানিয়েছি যে 12টার সংবাদের সময় যে তুমুল বৃষ্টি ছিল সেই বৃষ্টি আসলে 2টার সময় এখানে ছিল এবং যে কারণে এই শুনশান এবং একটা শীতল পরিবেশ আসলে এই টার্মিনালে বিরাজ করছে। তো সব মিলিয়ে বলা যায় যে আগামীকালকে যে সকালবেলা যে ঈদ হবে, পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা শেষ মুহূর্তের যে ঢাকা ছাড়ার যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে। কোনো যাত্রী যারা রয়ে গেছেন তারা কিন্তু এখন যাচ্ছেন বিভিন্নভাবে। তবে কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা একটু আগে খোঁজ নিয়েছি, এখানকার যে ভিজিলেন্স টিম রয়েছেন সেখানে কিন্তু খোঁজ নিচ্ছি, তারা বলছেন যে সকাল থেকে যেহেতু যাত্রী নেই সুতরাং কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো অভিযোগ তারা কিন্তু পাননি। তো সব মিলে বলা যায় যে আজকে এবছরের ঈদ যাত্রা মানুষের জন্য আসলে অত্যন্ত নিরিবিলি হয়েছে এবং নিরাপত্তার সঙ্গে হয়েছে। বিশেষ করে ঈদের ছুটিটা এগিয়ে আনার কারণে মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পেরেছে এবং যারা রয়ে গেছে তারা এখন আজকের মধ্যে আসলে ঢাকা ছেড়ে চলে যাবে। তো কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন যে এবছরের ঈদযাত্রা গত বছরের ঈদযাত্রার মতনই হয়েছে, যেহেতু ঈদের ছুটিটা বেড়েছে সুতরাং মানুষের ভোগান্তি ছাড়াই তারা আসলে বাড়ি ফিরতে পেরেছে। তো মেহরাজ, এই ছিল আসলে আজকের গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের ঈদযাত্রার সর্বশেষ খবর। তো হয়তো আগামী সংবাদে আমরা এই ঢাকাবাসীর পাশাপাশি যারা বাড়িমুখী বা ঘরমুখী মানুষ তাদের ঈদযাত্রার খবর আপনাদেরকে জানাতে পারবো। জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরে ফেরার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেজবা শিমুলের কাছে।